প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 3 বা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। এক দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর লেখো। 7টি প্রশ্নের উত্তর করতে হবে। 7 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, নৌকা যাত্রা কবিতাটি কার লেখা? উত্তর, নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খ দাগে, ঢেউয়ের তালে তালে গল্পের ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? উত্তর, ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কারণ লেখক যখন কচ্ছপটাকে ব্যাটারি ছুঁড়ে মেরেছিলেন তখন আদর করছে ভেবে এগিয়ে এসেছিল। এই ভেবে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল। গদাগ, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? উত্তর, পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়। নেক্সট, ঘ দাগে, মানুষ কিভাবে তখন যাতায়াত করত? মানুষ কিভাবে তখন যাতায়াত করত? উত্তর, মানুষ তখন হেঁটে যাতায়াত করত। গাছেরা মানুষের বাক্স বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত। অঙ্গদাগ, লিপি কখন বাগানে যায়? উত্তর, স্কুল ছুটি হলেই লিপি বাগানে চলে যায়। চদাগে, সাথী গল্পে ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়? উত্তর, বনের যেসব লতাপাতা গলাগলি করে আছে তাদের নীল ছায়ার মতো দেখা যায়। বনের যেসব লতাপাতা গলাগলি করে আছে তাদের নীল ছায়ার মতো দেখা যায়। ভ্রমণ শব্দটির অর্থ লেখো। উত্তর, ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা বেড়ানো। 2 দাগে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। প্রথমে দেখব 2 এর ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। বর্গীয় জ, তারপর রয়াকার ইয়ই জয়, তারপর গ আছে, এটাকে সাজিয়ে লিখলাম রাজগঞ্জ। খ দাগে, দন্ত স, তারপর বর্গীয় জয় হস্যি, তারপর হচ্ছে প, তারপর দন্ত নয় হস্যি, এখানে তয়রফলা, এটাকে সাজিয়ে লিখলাম জিনিসপত্র। গ দাগে বয়াকার আছে, তালিবা শয়জফলা আকার, তারপর র, তারপর ম, বর্গীয় জয় আকার, এটাকে সাজিয়ে লিখলাম শ্যামবাজার। ঘ দাগে রয়েছে ছ, তারপর পয়াকার, তারপর লয়াকার, তারপর গয়াকার, এটাকে লিখলাম গাছপালা। 3 দাগে বিপরীত শব্দ লেখো। দেখো 4টি বিপরীত শব্দ লিখতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 3 ক, এক দল, এর বিপরীত শব্দ দলহীন। খ দাগে আছে ঘন, এর বিপরীত শব্দ পাতলা। গ দাগে আছে বিরাট, এর বিপরীত শব্দ ক্ষুদ্র বা ছোট। ঘ দাগে আছে ঘরে, এর বিপরীত শব্দ বাইরে। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠায় কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4 ক, জল কেটে এগিয়ে চলেছে আংড়ে, শূন্যস্থানে আংড়ে। খ দাগে, তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে, শূন্যস্থানে বকাবকি। গ দাগে, পুতুলেরা টুংটাং শব্দে নেচে ওঠে এ ঘরে, টুংটাং শব্দে। ঘ দাগে, তুই মেয়ের হাতে কাকন দিতে চাইছিলি, শূন্যস্থানে কাকন। এবার আমরা নেক্সট দেখব বর্ণ বিশ্লেষণ করো। 4টি বর্ণ বিশ্লেষণ করতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 5 ক, ভীষণ, ভয় হসন যোগ দীর্ঘই যোগ পেটকাটা মধ্যন শয় হসন যোগ যোগ মধ্যন নয় হসন যোগ ভীষণ। খ দাগে, আনন্দ, আ যোগ দন্ত নয় হসন যোগ যোগ দন্ত নয় হসন যোগ দয় হসন যোগ আনন্দ। ঘ, এটা শুধু হবে, হসন হবে না এখানে। বিশ্বাস, বয় হসন যোগ হর্ষই যোগ তালিবা শয় হসন যোগ বয় হসন যোগ দন্ত স যোগ ঘ দাগ, আকাশ, যোগ কয় হসন যোগ যোগ তালিবা শয় হসন। এবার নেক্সট আমরা দেখব 6 দাগে, বাক্য রচনা করো। 4টি বাক্য রচনা করতে হবে, 4 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6 ক, বাধা দিয়ে বাক্য রচনা। তিনি তার কাজে কাউকে বাধা দিতে দেন না। খ দাগে, হাজির দিয়ে বাক্য রচনা। শিক্ষার্থীরা সবাই ক্লাসে হাজির। গ দাগে, পিশাচ দিয়ে বাক্য রচনা। কেউ কেউ পিশাচ সাধনা করে এমন কথাও শোনা যায়। ঘ দাগে, ঘুড়ি দিয়ে। আকাশে ঘুড়ি ওড়ানো একটি জনপ্রিয় খেলা। 7 দাগে এবার দেখে নেব,
নিজের ভাষায় উত্তর লেখো। পরীদের কী কারণে কষ্ট হতো, অথবা টিকা লেখো তাল গাছ, এর জন্য 3 মার্ক বরাদ্দ। উত্তর, পরীদের দেহ রোদে পুড়ে যেত, বর্ষায় ভিজে যেত, শীতকালে কাঁপতে থাকতো বলে তাদের খুব কষ্ট হতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে থ্যাংক ইউ ভেরি মাচ।